বিশ্বব্যাপী হাস্যরস এবং আগ্রহের কেন্দ্রে থাকেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তার খামখেয়ালি এবং একঘেয়ামির কথা কে না জানে। তবে বিশ্বের কাছে তার দেশ বা কিম জং উনের বিষয়ে খুব কম তথ্যই রয়েছে। এবার কিম জং উন করলেন আরেক খামখেয়ালিপনা, যা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। সম্প্রতি প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ায় বেলুনে বেঁধে মলমূত্র পাঠালেন তিনি। বেলুনগুলোতে মলমূত্র ও ময়লা আবর্জনার পাশাপাশি লিফলেটও বাঁধা ছিল। দক্ষিণ কোরিয়ার ব্যস্ত রাস্তায়, আবাসস্থলের সামনে এবং অন্যান্য জনবহুল এলাকায় বেলুন ভর্তি এসব মল ও আবর্জনা ফেলা হয়। দক্ষিণ কোরিয়ার 9টি প্রদেশের মধ্যে 8টিতেই পাঠানো হয়েছে এমন অন্তত 260টি বেলুন। একই দিনে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও এরকম আবর্জনা বাঁধা বেলুনের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে। এর মধ্যে একটি ছবিতে দেখা যায় বেলুনগুলোর চারপাশে ছড়িয়ে আছে আবর্জনা। অন্য একটি ছবিতে দেখা যায় একটি ব্যাগ যার ওপর লেখা মলমূত্র। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রতিবেশী রাষ্ট্রে আবর্জনা ভরে বেলুন পাঠানোর কথা স্বীকারও করেছে উত্তর কোরিয়া। কিমের পক্ষ থেকে বলা হচ্ছে, বিভিন্ন সময়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেসব প্রোপাগান্ডা ছড়িয়েছে দক্ষিণ কোরিয়া, তার সমুচিত জবাব দিতে টয়লেট পেপার এবং প্রাণীর মল সম্বলিত এই বেলুনের ঝাঁক পাঠানো হয়েছে। এদিকে মলমূত্র বেঁধে বেলুন পাঠানোকে অমানবিক বলে উল্লেখ করেছেন দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ। সিউলের জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, আমরা উত্তর কোরিয়াকে অবিলম্বে তার অমানবিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য কঠোরভাবে সতর্ক করছি। উত্তর কোরিয়া যা করেছে তা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আমাদের জনগণের নিরাপত্তার জন্য হুমকি। প্রসঙ্গত, উত্তর কোরিয়ার বিদ্রোহীদের সঙ্গে হাত মিলিয়ে নিয়মিতভাবে পিয়ংইয়ংয়ে সমালোচনা লেখা বার্তাসহ লিফলেট বহনকারী প্রায় এমন বেলুন পাঠায় দক্ষিণ কোরিয়ার সেনারা। উত্তর কোরিয়া অনেক দিন ধরেই দক্ষিণ কোরিয়ার এই ধরনের প্রচারণায় ক্ষুব্ধ। বাইরে থেকে আসা এসব তথ্য কিম জং উনের শাসনের জন্য হুমকি বলে মনে করে উত্তর কোরিয়া। এছাড়া দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়। 1950-এর দশকে কোরিয়া যুদ্ধের সময় থেকেই উভয় কোরিয়া প্রোপাগান্ডা চালাতে গ্যাস বেলুন ব্যবহার করে আসছে। মিরর আহমেদ, এসটিভি ডিজিটাল।